সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 122 পাতাটা নিয়ে। তাহলে আমরা আগে একের দাগের প্রশ্নটা লিখি, তারপর কিভাবে করতে হবে আলোচনা করি। তাহলে চলো লেখা যাক। তাহলে আমরা কিন্তু একের দাগের প্রশ্নটা লিখে নিলাম, এবার চলো পড়া যাক কি বলছে। আয়তাক্ষেত্রাকার জমির জন্য ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসায়, তাই তো? তাহলে তার মানে তোমার এই ছক দেওয়া আছে এখানে। আয়তাক্ষেত্রাকার জমির জন্য এই ছকগুলো পূরণ করতে হবে। তাহলে দেখো কি দেওয়া আছে, দৈর্ঘ্য, প্রস্থ আর কি দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে পরিষ্কার। এখানে কিন্তু চারটে অঙ্ক আছে, দেখো একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে আমরা এক এক করে করব। তাহলে এখানে আমার কি দেওয়া আছে, পরিসীমা, তাই তো? তাহলে পরিসীমা দিয়ে আগের দিনে আমরা কটা সূত্র পেয়েছিলাম? প্রথম অঙ্কে কিন্তু একদম প্রথম দিনের ভিডিওতে আমি আলোচনা করে এসেছিলাম যে পরিসীমা দিয়ে কটা সূত্র আছে, তিনটে সূত্র আছে। তাহলে সেই তিনটে সূত্র আমি বোঝার জন্য ধারে লিখে নিই, তাহলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে চলো লেখা যাক। তাহলে আমরা কিন্তু সূত্রটা লিখে নিলাম। আমার কি দেওয়া আছে, পরিসীমা, তাই তো? তাহলে এইটা কার পরিসীমা? আয়তক্ষেত্রের পরিসীমা, তাই তো? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা নিয়ে আগের দিন আমরা কটা সূত্র পেয়েছিলাম? তিনটে। সেই সূত্রগুলো কি কি? এইটা, এইটা, এইটা। কেন পরিসীমা নিলাম? দেখো এখানে সব কটাই কি পরিসীমা আছে, দেখো। পরিসীমা, পরিসীমা, ঠিক আছে, পরিসীমা। তাহলে এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে এখানে কি সূত্র লাগবে? পরিসীমা। তাহলে পরিসীমার আমরা তিনটে সূত্র জানি, বোঝার সুবিধার্থে লিখে দিলাম। এবার কোনটা কোন অঙ্কে লাগবে সেটা আমরা জানি না, তাহলে এক এক করে আমি লক্ষ্য করবো। তাহলে দেখো এই অঙ্কটাই আমি দেখছি। তাহলে দেখো প্রস্থ কত, 20 মিটার। এই মি মানে কিন্তু মিটার, আর পরিসীমা কত, 100 মিটার, তাই তো? তাহলে প্রস্থ 20 মিটার, পরিসীমা 100 মিটার। তোমার কাছে কি জানতে চাইছে? দৈর্ঘ্য জানতে চাইছে, তাই তো? তাহলে দৈর্ঘ্য তোমার কাছে জিজ্ঞাসা করেছে, মানে দৈর্ঘ্য সমান সমান কি, জিজ্ঞাসার চিহ্ন। দৈর্ঘ্যের ঘরে কি বসবে আমরা তো জানি না, মানে এইটাই তোমাকে কি জিজ্ঞাসা করছে। তাই তো জিজ্ঞাসা করলে কি হয়, জিজ্ঞাসার চিহ্ন। তোমরা অঙ্কে করে এসছো ছোট ক্লাসে, পরিষ্কার। তাহলে দেখো এই দৈর্ঘ্যটা কত আমাকে জানতে চাইছে। তাহলে দেখো এর সাথে কোন সূত্রটা মিলছে, দৈর্ঘ্য। দৈর্ঘ্য ভালো করে দেখো, আমি কোন সূত্রটা, তিনটে সূত্র আছে, এবার এইটার জন্য কোন সূত্রটা নেবো আমরা তো জানি না। তাহলে এইবার লক্ষ্য করতে হবে, দৈর্ঘ্যটা জানতে চাইছে। তাহলে দৈর্ঘ্য সমান সমান জিজ্ঞাসার চিহ্ন, যেটা জানতে চাই সেটা সমান সমান জিজ্ঞাসার চিহ্ন দেবে বোঝার সুবিধার্থে। তাহলে দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান 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 সমান, দেখো এর সাথে এইটা মিলছে, এর সাথে এইটা মিলছে, মানে এই সূত্রটা মিলছে। তাহলে আমি এখানে কোন সূত্রটা নেব, এইটা নেব। তাহলে সূত্রটা কি, দৈর্ঘ্য সমান সমান অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্থ। তাহলে এখানে আমি বোঝার সুবিধার্থে লিখে রাখি। তাহলে দৈর্ঘ্য, তাহলে বোঝা গেল সূত্র কিভাবে পছন্দ করতে হয়। সমান সমান অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্থ, পরিষ্কার। তাহলে কিভাবে নিলাম সূত্রটা কিন্তু আরেকবার বলে দিই। দৈর্ঘ্যটা তোমার কাছে জানতে চাইছে, মানে দৈর্ঘ্য সমান সমান জিজ্ঞাসার জন্য, তাই লিখলাম। তা দেখো এর সাথে কোন সূত্রটা মিলছে, দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান 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 সমান। তা দেখো এ মিলছে, সমান 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 মিলছে, তাহলে এইটার সাথেই মিলছে এই সূত্রটা। আর কোনোটার সাথে কিন্তু মিলবে না, তাহলে এইটার সাথে মিলছে, মানে এই সূত্রটা নেবো। তাহলে কি, দৈর্ঘ্য সমান সমান অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্থ, তাই লিখলাম। এইবার দেখো সমান সমান করতে সমান সমান। এইবার দেখো এটা কি দেওয়া আছে, পরিসীমা। অর্ধটা পরে দেখছি আমি, এটা কি দেওয়া আছে, পরিসীমা, তাই তো? তাহলে পরিসীমা মানে কি, পরিসীমা কত এই অঙ্কটার জন্য, পরিসীমা কত, 100, লেখো। লিখলাম। এই পরিসীমা কত, 100। এইবার কি বলছো, অর্ধ। অর্ধ মানে কি, অর্ধেক করা। অর্ধেক করা মানে আগের দিনে আমরা শিখেছিলাম কি, 2 দিয়ে ভাগ করা। তাহলে এইটাকে অর্ধ মানে অর্ধেক করতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে। করলাম। তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, প্রস্থ। প্রস্থ দেখো, প্রস্থ কত, 20, লেখো। এর পরের লাইনে তো তোমরা জানো, এক লাইন থেকে আরেক লাইনে এই সমান সমান করতে সমান সমান। এই দেখো এই দুটো কি করতে বলছে, 100-কে 2 দিয়ে কি ভাগ, পরিষ্কার। তোমরা জানো বিয়োগ আর ভাগ মিশে থাকলে আগে কার কাজ হয়, ভাগের কাজ। তোমরা কিন্তু এগুলো করে এসছো বদমাস নিয়ম দিয়ে, ফোরে। অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, তুমি এই দিক থেকে করবে সব সময়। তাহলে 100-কে 2 দিয়ে কি করব, ভাগ। তাহলে 100-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 50। তুমি করে দেখবে। 100-কে 2 দিয়ে ভাগ, তাহলে দেখো একটা লাইন ছোট যাচ্ছে, তাহলে কটা নেবো, দুটো। তাহলে 5 দুগুণ 10। আর শেষে কি করতে হয়, বিয়োগ। শূন্য করতে শূন্য, শূন্য এক আর এক মিলে গেলে শূন্য। এখান থেকে কত নামবে, শূন্য। মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামবে, একটা একটা। মাথার থেকে যাই নামুক তার ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে শূন্যর ভাগ করতে হবে। তাহলে 2 1-কে 2, তাহলে একবার নিলেই তো বড় হয়ে যাচ্ছে। এরকম হলে কবার নিতে হয়, শূন্যবার। তাহলে 2 শূন্য শূন্য, আর শেষে কি, বিয়োগ। মিলে গেলে শূন্য, শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, মাথার থেকে আর নামানো আছে নেই। তাহলে এটাই উত্তর। তাহলে কত, 50, লিখলাম। তাহলে কত হলো, 50, লিখলাম। কত দূর হয়ে গেছে আমার, এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, 2, বিয়োগ করতে বিয়োগ দিলাম, 20 করতে 20, লিখলাম। তাহলে পরের লাইনে যেতে গেলে আমি কি দেবো, সমান সমান করতে সমান সমান। এবার দেখো 50 থেকে এই 20টা কি করতে বলছে, আমার বিয়োগ। তাহলে 50 থেকে 20 বাদ দিলে কত হয়, 30, পরিষ্কার। এইবার এই 30টা তো শুধু হবে না, 30-এর পাশে কি হবে, মি। মি মানে কি, মিটার। বোঝা গেল? তাহলে 30 মি হবে এখানে, বোঝা গেল? তাহলে আমি কিন্তু ধরে নিচ্ছি তুমি যোগ বিয়োগে আমার থেকে এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি বলছি না, পরিষ্কার।
এখানে অন্য কালি দিয়েই লিখে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে এটা উত্তর। বোঝা গেল? তাহলে প্রথম অঙ্কটা করে ফেললাম, যে একদম কিন্তু সোজা জিনিস, তাহলে এটা বুঝে গেল। এইবার পরে অঙ্কটায় যাই, তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে দেখো পরের অঙ্কটা কি বলছে, 50 দৈর্ঘ্য 50 মি, প্রস্থ জানতে চাইছে, পরিসীমা 100 মি, তাই তো? মি মানে কিন্তু মিটার, তাই তো? এটা কার জন্য? সব আয়তক্ষেত্রাকার, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, যে এখানে আমাকে কার জন্য জিজ্ঞাসা করছে। এইগুলো সব কি আয়তক্ষেত্রাকার জন্য সূত্র। পরিষ্কার? যদি বর্গক্ষেত্র বলতো তাহলে কিন্তু সূত্রগুলো পাল্টে যেত, তোমাদের আগের দিন আমি বলেছিলাম। তাহলে এইগুলো কার সূত্র? আয়তক্ষেত্রাকার। পরিষ্কার? তাহলে দৈর্ঘ্য কত? 50 মি। প্রস্থ কত জানতে চাইছে, তাহলে প্রস্থ মানে কি? আমার জিজ্ঞাসার চিহ্ন। যেটা জানতে চাই সেটাকে আমরা কি দেবো? জিজ্ঞাসার চিহ্ন। তাহলে প্রস্থ সমান সমান কি? প্রস্থটাই তোমাকে বসাতে হবে এই ছকে, তাহলে এটা কি? জিজ্ঞাসার চিহ্ন। তাহলে প্রস্থ সমান সমান জিজ্ঞাসার চিহ্ন দিয়ে রাখলাম। এইবার দেখো এই সূত্রটার সাথে কোনটা মিলছে? প্রস্থ প্রস্থ সমান 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 সমান, দেখো প্রস্থ প্রস্থ সমান 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 সমান, মানে এর সাথে ডাইরেক্ট এইটা মিলছে। তাহলে এইবার আমি কোন সূত্রটা নেব? এইটা। তাহলে কি সূত্র? প্রস্থ সমান সমান অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। তাহলে লেখো ধারে। তাহলে প্রস্থ, এইগুলো কিন্তু আমি ডিটেলসে দেখাচ্ছি, না হলে কিন্তু পরে অঙ্কগুলো বুঝতে পারবে না, ওই জন্য কিন্তু আমি এখানে লিখে লিখে করাচ্ছি এগুলো। পরিষ্কার? ওই সূত্রগুলো কিন্তু কিভাবে এসেছিল আগের দিন আমি ডিটেলসে তোমাদের দেখিয়েছিলাম। পরিষ্কার? তাহলে কিভাবে নিতে হয় বোঝা গেল। এইবার দেখো সমান সমান করতে সমান সমান, অর্ধটা পরে নিচ্ছি আমি, কি দেওয়া আছে? পরিসীমা। তাহলে পরিসীমা কত? আমি কোন অঙ্কটা করছিলাম? এইটা, তাই তো? তাহলে এই অঙ্কের জন্য পরিসীমা, পরিসীমা কত? 100। লেখো পরিসীমা কত? পরিসীমা 100, দেখে দেখে লিখলাম। এইবার দেখো এটাকে কি করতে বলছে? অর্ধ। অর্ধ মানে কি? 2 দিয়ে ভাগ করতে হবে, মানে অর্ধেক করতে হবে। তাহলে এটাকে আমি 2 দিয়ে কি করবো? ভাগ। পরিষ্কার? আগের দিন আমি বুঝিয়েছিলাম, যদি এই পেনটাকে আমি অর্ধেক করতে বলি, তাহলে তুমি কি করবে? মাঝখান দিয়ে ভাগ করবে, মানে ক ভাগে ভাগ করলে? এই একটা মাঝখান দিয়ে ভাগ করলে এই একটা ভাগ এদিকে যাবে আর একটা ভাগ এদিকে যাবে, তাহলে ক ভাগ? এক ভাগ দু ভাগ। ওই জন্য অর্ধেক মানে দু ভাগে ভাগ করতে হয়। বোঝা গেল? কত রয়ে গেছে এই পর্যন্ত? বিয়োগ করতে বিয়োগ। দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত? দেখো এখানে কোন অঙ্কটা করছিলাম আমি? এইটা। তাহলে দৈর্ঘ্য কত? দেখো দৈর্ঘ্য 50, লেখো। সিম্পল জিনিস কিন্তু, বোঝা গেল? এইবার দেখো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তাহলে দেখো 100কে আমি এই দিক থেকে যাবো সবসময়, এমনি তোমরা জানো ভাগ আর বিয়োগ থাকলে আগে কার কাজ হয়? ভাগের কাজ। কোথার থেকে আসে? সে বদমাশ নিয়ম থেকে। অত ডিটেলসে তোমার ভাবার দরকার নেই, তুমি সবসময় মনে রাখবে এই দিক থেকে করবো। তাহলে 100কে 2 দিয়ে কি করবো? ভাগ। তাহলে চলো করা যাক। তাহলে 100কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 50। একটু আগেই তোমার দেখালাম, আমি কিন্তু দেখাচ্ছি না, তোমরা আমি ধরে নিচ্ছি কিন্তু ভাগ কিন্তু আমার থেকে এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি দেখাচ্ছি না। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, বিয়োগ করতে বিয়োগ, 50 করতে 50 লিখলাম। এবার এর পরের লাইনটা এখানে লিখবো, জায়গা নেই, তাহলে আমি সমান সমান দিয়ে পাশে লিখে দিচ্ছি। তাহলে দেখো 50 থেকে এই 50 কি করতে বলছি? বিয়োগ। তাহলে 50 থেকে 50 বাদ দিলে কি হয়? শূন্য। বোঝা গেল? তাহলে শূন্য হবে। এর পাশে তুমি কি মি করতে, মি দিতেও পারো না দিতেও পারো, তাহলে উত্তর কত হলো? 0 মি। বোঝা গেল? একদম কিন্তু সোজা জিনিস। মিটার নাও দিলে কোনো অসুবিধা নেই। বোঝা হলো এটা? তাহলে এইবার আমরা নিচেরটাই যাই। নিচেরটা তোমরা করতে পারবে অলরেডি, তুমি যদি এই দুটো বুঝে থাকো। বোঝা গেল? তাহলে আমরা এইটাই আসি, এটা আমি মুছে দিলাম। তাহলে এইবার আমরা এই অঙ্কটায় আসি। দেখো কোন অঙ্কটা যাবো? এই অঙ্কটা। তাহলে দেখো এখানে কি দৈর্ঘ্য তোমাকে জিজ্ঞাসা করছে, প্রস্থ 40 সেমি, সেমি মানে কিন্তু সেন্টিমিটার বোঝাচ্ছে, পরিসীমা 200 সেমি, তাই তো? তাহলে এখানে আমার কাছে কি জানতে চাইছে? দেখো দৈর্ঘ্যটাই কি আমার কাছে জানতে চাইছে, তাহলে আমি দৈর্ঘ্য সমান সমান কি দেবো? জিজ্ঞাসার চিহ্ন দেবো। এইবার কোন সূত্রটা লাগবে এই তিনটার মধ্যে আমরা তো জানি না, তাহলে এর সাথে মিলাবো। দেখো কি হচ্ছে? দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান 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 সমান, তাহলে এর সাথেই কিন্তু এইটা মিলছে, তাহলে আমরা কোন সূত্রটা নেব? এইটাই নেব। তাহলে কি? দৈর্ঘ্য সমান সমান অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্থ। লেখো আগের অঙ্কটার মতো। তাহলে দৈর্ঘ্য সমান সমান অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্থ। পরিষ্কার? এই অঙ্কগুলো কিন্তু বুঝতে হবে, না তো পরেগুলো অসুবিধা হবে। বোঝা গেল? তাহলে ওই সূত্রগুলো কিন্তু মুখস্থ করে নেবে যেগুলো দিলাম। তাহলে দেখো সমান সমান করতে সমান সমান। পরিষ্কার? এইবার দেখো প্রথমে কি বলা আছে? পরিসীমা। অর্ধটা আমি পরে আসছি, প্রথমে কি বলা আছে? পরিসীমা। তাহলে দেখো আমি কোন অঙ্কটা করছি? এইটা। তাহলে এই অঙ্কের কত? পরিসীমা কত? 200। বসাও। পরিসীমা 200 বসালাম। এইবার দেখো পরিসীমা তো 200, এইবার এটাকে কি বলছে? অর্ধ। অর্ধ মানে অর্ধেক করতে বলছে, তাহলে অর্ধেক করতে গেলে আমরা জানি কি 2 দিয়ে ভাগ করতে হয়। লিখলাম। অর্ধ হয়ে গেছে এই পর্যন্ত, অর্ধ তো নিয়ে নিলাম, তার মানে এই পর্যন্ত হয়ে গেছে। বিয়োগ করতে বিয়োগ। প্রস্থ কত? প্রস্থ দেখো আমি কোন অঙ্কটা করছিলাম? এইটা। তাহলে প্রস্থ কত? প্রস্থ 40। লেখো। বোঝা গেল? তাহলে পরের লাইনে যেতে গেলে আমি কি দেবো? সমান সমান। তাহলে দেখো 200কে এই 2 দিয়ে কি করতে বলছে? ভাগ। তাহলে আমি করি। তাহলে 200কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 100। আমি ডাইরেক্ট করে দিই, আর যদি তোমরা না করতে পারো, মুখে মুখে করতে না পারো, ধারে করে নেবে। তোমরা কিন্তু ধরে নিচ্ছি, আমি কিন্তু ধরে নিচ্ছি তুমি আমার থেকে ভাগে এক্সপার্ট, ভাগ গুণ যোগ বিয়োগ, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বলছি না। তাহলে 200কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 100। তাহলে কত লিখবো এখানে? 100। কত দূর হয়ে গেছে আমার? এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, 40 করতে 40 লিখলাম।
তাহলে এরপরে তো আর কিছু নেই, এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এবার দেখো 100 থেকে এই 40টা কি করতে বলছে, বিয়োগ। তাহলে 100 থেকে 40 বাদ দিলে কত হয়, 60। বুঝে গেল? এইবার তুমি বলবে এর পাশে আমি মিটার লিখবো না সেমি লিখবো, তাহলে দেখো সেটা কি দেওয়া আছে এখানে, সেমি। তাহলে এখানে কি হবে, সেমি। বোঝা গেল? এগুলোর কিন্তু একক বলে, পরিষ্কার? এই সেমি, মিটার, এগুলোর কি বলে, একক বলে, তোমরা জানো, 3 তে 4 করে এসছো, পরিষ্কার? তাহলে উত্তরটা কত, 60 সেমি, লিখে দাও। বোঝা গেল? তাহলে কিন্তু একদম সিম্পল জিনিস কিন্তু। তাহলে এর পরেরটা আমি মুখে মুখে করে দিচ্ছি, এটা আমি মুছে দিলাম। বোঝা গেল? তাহলে পরেরটাই যাওয়া যাক। তাহলে দেখো এইবার আমরা কোনটা করবো, এইটা। তাহলে দেখো কি দেওয়া আছে, দৈর্ঘ্য 100 সেমি, প্রস্থ ড্যাশ, মানে তোমাকে বার করতে বলছে, পরিসীমা 300 সেমি, তাই তো? তাহলে আমাকে কি জানতে চাইছে, প্রস্থটা তোমার কাছে কি জিজ্ঞাসা করছে, তাহলে প্রস্থ সমান সমান কি, জিজ্ঞাসার চিহ্ন। তাহলে প্রস্থ সমান সমান জিজ্ঞাসার চিহ্ন দিলাম। এবার দেখো এর সাথে কোন সূত্রটা মিলছে, প্রস্থর সাথে, প্রস্থ প্রস্থ সমান 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 সমান, তাহলে এইটা মিলছে। তাহলে আমরা কোন সূত্রটা নেবো, এইটা। তাহলে প্রস্থ সমান সমান অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। তাহলে আমি তাড়াতাড়ি লিখে দিচ্ছি, পরিষ্কার? বুঝতে হবে কিন্তু, এইটা 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 এইটা, তার মানে এই সূত্রটাই মিলছে, তাহলে এইটা নেবো। তাহলে প্রস্থ সমান সমান অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। বোঝা গেল? তাহলে অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। বোঝা গেল? তাহলে এইবার দেখো কি করা যায়। তাহলে সমান সমান করতে সমান সমান, প্রথমে কি বলছে, পরিসীমা। তাহলে পরিসীমা কত, পরিসীমা কত, 300, লেখো। এবার দেখো এটাকে কি করতে বলছে, অর্ধ। অর্ধ মানে অর্ধেক, তাহলে অর্ধেক করলে করতে হবে এটাকে 2 দিয়ে ভাগ। অর্ধেক করতে বললে 2 দিয়ে ভাগ করবে সবসময়। কত দূর হয়ে গেছে এই পর্যন্ত, বিয়োগ করতে বিয়োগ। দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য কত, 100, লেখো। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। তাহলে দেখো প্রথমে 300-কে 2 দিয়ে কি করতে বলছে, ভাগ। তাহলে কোন নাও, 150 হবে। দেখো 2 দিয়ে, তাহলে একটা নেব, 2 × 1 = 2। তাহলে কত হবে বিয়োগ করলে, 2 × 2 = 4, দুবার নিলেই তো বড় হয়ে যাচ্ছে, তাহলে কমান নেবে একবার। তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1, মাথার থেকে কত নামবে, 0। এবার দেখো 2 × 5 = 10, পরিষ্কার? মাথার থেকে বিয়োগ করতে হবে, দেখো 0 করতে 0, 1 আর 1 মিলে গেলে 0, এখান থেকে কত নামবে, 0। তাই তো? মাথার থেকে যাই নামুক তার কিন্তু ভাগ করতে হবে, এগুলো কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিলাম। তাহলে দেখো 2 × 1 = 2, একবার নিলেই বড় হয়ে যাচ্ছে, এরকম হলে কমান নিতে হয়, 0 বার। তাহলে 2 0 0, আর শেষে কি করতে হয়, বিয়োগ। 0 0 মিলে গেলে 0, 0 0 করতে 0, 0 করতে 0, মাথার থেকে আর নামানো আছে, নেই। তাহলে কত উত্তর, 1 5 0, লিখলাম। কত দূর হয়ে গেছে এই পর্যন্ত, বিয়োগ করতে বিয়োগ, 100 করতে 100। তাহলে এর পরের লাইনটা আমি নিচে করে দিই, সমান সমান করতে সমান সমান। তাহলে দেখো 150 থেকে এই 100টা কি করতে বলছে, বিয়োগ। তাহলে 150 থেকে 100 বাদ দিলে কত হয়, 50 হয়, তোমরা জানো। বোঝা গেল? তাহলে এই 50টা কি হবে, সেমি, লিখবে। তাহলে 50 সেমি। বোঝা গেল? তাহলে আমি কিন্তু এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করলাম না, এগুলো তোমরা কিন্তু যোগ বিয়োগ জানো, পরিষ্কার? এর পাশে সেমি লিখে নেবে। বোঝা গেল? তাহলে কোন সূত্র কিভাবে আমরা ব্যবহার করব অঙ্কের মধ্যে, আর সেটা আগে কিন্তু লক্ষ্য করতে হবে। তাহলে প্রথমে যেটা তোমার কাছে জিজ্ঞাসা করবে সেটা সমান সমান জিজ্ঞাসার চিহ্ন দিয়ে রাখবে। এইবার দেখবে এইটা কোন সূত্রের সাথে মিলছে। বোঝা গেল? তাহলে আমরা 2 এর দাগের অঙ্কগুলো যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 2 এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক, কি বলছে। একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে, তাই তো? তাহলে এখানে দেখো আস্তে আস্তে পড়ি আমি, কি বলছে এখানে, বর্গাকার। বর্গাকার মানে কি, আমরা জানি যে ছবির দৈর্ঘ্য প্রস্থ মানে লম্বা চওড়া সমান, তাই তো? তাহলে আমি বোঝার জন্য একটু ছবি এঁকে নিই। তাহলে এইটা তো মানে এই ছবিটা ধরছে তোমার বর্গক্ষেত্র মানে বর্গাকার, পরিষ্কার? এইটাই আমি ফুলের বাগান ধরছি। এবার বলছে কি এর প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার, মানে এইটা কত, 10 মিটার, পরিষ্কার? এটাও কত, 10 মিটার, এটাও কত, 10 মিটার, এটাও কত, 10 মিটার, প্রত্যেক মানে কি এক এক ধারের দৈর্ঘ্য 10 মিটার, এটা ছিল। এইবার বলছে যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, বাগানে এটা ছিল। এইবার এই বাগানটা তোমার কাছে বলেছে যে প্রত্যেক ধার কি করেছে, 2 মিটার করে বাড়িয়ে দিয়েছে। দেখো তুমি, তাহলে দেখো আগে বাগানটা ছিল এইরকম লম্বা, এখন কি করে দিয়েছে এইরকম, আগে লম্বাই ছিল দেখো এইটুকু, এখন কি করেছে এইটুকু, তাই তো? তাহলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে কি করেছে, বাড়িয়ে দিয়েছে, পরিষ্কার? তাহলে দেখো আমরা কি করতে পারি, দেখো আগে কত ছিল, 10, তাই তো? আর 2 মিটার যদি বাড়াই, তাই তো? কি বলছে, বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তাহলে বাড়ালে বাগানের দৈর্ঘ্য মানে এই লম্বাটা কমবে না বাড়বে, দেখেই বুঝতে পারছি বাড়বে। তাহলে বাড়লে আমরা জানি কি করতে হয়, যোগ। তাহলে আমার ছিল কত, 10, আর কত বাড়িয়েছে, 2, তাহলে 10 থেকে 2 বাড়ালে কত হয়, 12। তাহলে এর ধারের দৈর্ঘ্য কত হবে, 12 মিটার। মানে কিন্তু এখানে মিটার বোঝাচ্ছে, পরিষ্কার? তাহলে এই পর্যন্ত আমরা বুঝে নিলাম ছবি এঁকে। এইবার দেখো কি বলছে, তবে নতুন এত দূর তো পড়েছিলাম বাড়ানো হয় পর্যন্ত, এবার কি বলছে, তবে নতুন বাগানটির
পরিসীমা আগের থেকে কত বেশি হবে, তাই তো? তাহলে কি বার করতে বলছে তোমাকে? পরিসীমা, তাই তো? তাহলে পরিসীমার আমরা কটা সূত্র জানি? তাহলে এখানে আমাকে কি বার করতে বলছে? পরিসীমা। এইবার আমরা পরিসীমা, এটা কি ছবি? বর্গাকার ছবি। তাহলে বর্গাকার ছবির পরিসীমার কটা সূত্র জানি আমরা? দুটো। তাহলে সেই সূত্র দুটো আমরা লিখে নিই। কি সূত্র আমরা জানি সেটা আমি লিখে নিচ্ছি ধারে, পরিষ্কার। আমরা কি জানি পরিসীমার সূত্রটা? পরিসীমা সমান সমান, আমি তাড়াতাড়ি লিখে নিচ্ছি একটু। তাহলে আমরা কিন্তু পরিসীমার মানে এই বর্গাকার ছবির পরিসীমার দুটো সূত্র জানি। এক কি? পরিসীমা সমান সমান 4 গুণ বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য মানে কিন্তু একটা বাহুর দৈর্ঘ্য বোঝাচ্ছে। আর কি জানি? বাহুর দৈর্ঘ্য সমান সমান পরিসীমা ভাগ 4। দেখো এখানেও পরিসীমা আছে, এখানেও পরিসীমা। আমি পরিসীমা দিয়ে কটা সূত্র জানি? দুটো। এবার দেখো প্রশ্ন হলে এই দুটোর মধ্যে আমরা কোন সূত্রটা নেব? তাহলে দেখো প্রশ্নে তোমাকে কি জানতে চাইছে? পরিসীমা। তাহলে পরিসীমা সমান সমান কি আমরা জিজ্ঞাসা করছে, তাই তো? তাহলে পরিসীমা সমান সমান জিজ্ঞাসার চিহ্ন। তাহলে দেখো পরিসীমা, পরিসীমা, এখানে সমান সমান দিয়ে কি হতো? জিজ্ঞাসার চিহ্ন। তাহলে সমান সমান করতে সমান সমান, তাই তো? তাহলে এইটাই কিন্তু মিলছে, আমি কিন্তু লিখে আর দেখাচ্ছি না, তাই তো? তাহলে এই পরিসীমার সাথে কোন সূত্রটা মিলছে? এই প্রথমটা। তাহলে আমি কোনটাই নেব? এইটা। তাহলে আমি সূত্রটা লিখি, কি লিখবো? পরিসীমা সমান সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, মানে বাহুর দৈর্ঘ্য। তাহলে ওইটাই আমি দেখে দেখে লিখি। তাহলে পরিসীমা, তাহলে বোঝা গেল যে সূত্র কিভাবে পছন্দ করতে হয়। পরিসীমা সমান সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য অথবা বাহুর দৈর্ঘ্য, যে কোনো একটা লিখলেই হবে, পরিষ্কার। একটি বাহুর দৈর্ঘ্য, বোঝা গেল? এইবার দেখো আমরা কিন্তু ছবিটা বোঝার জন্য এঁকেছিলাম। তাহলে এইবার দেখো সমান সমান করতে সমান সমান, 4 করতে 4, গুণ করতে গুণ। এই ছবিটাই কত ছিল? আমরা প্রথমে এই ছবিটার জন্য কি বার করব? পরিসীমা। একইভাবে এই ছবিটার জন্য কি বার করব? পরিসীমা, পরিষ্কার। এবার শেষে কি বলবে সেটা দেখো। আগের থেকে কত বেশি হবে? বেশি মানে আমরা কি জানি? বেশি কম কোনো প্রশ্নে বলা থাকলে আমরা কি জানি? বিয়োগ করতে হয়। তাহলে দুটোর কি বার করব? পরিসীমা বের করে কি করব? দুটো বিয়োগ করব, বোঝা গেল? বেশি কম বলা থাকলে আমরা কি জানি? বিয়োগ করতে হয়, তাই তো? তাহলে এখানে কি করব? পরিসীমাটা বার করব, এই ছবির জন্য বার করব, এর জন্য বার করব, এবং শেষে কি করব? বেশি কম বলা থাকলে বিয়োগ করব। তাহলে দেখো 4 করতে 4, গুণ করতে গুণ। এই ছবির জন্য দেখো বাহু কত? 10, এই প্রথমেই বলেছিল বাহুর দৈর্ঘ্য কত? 10। তাহলে এখানে এই একটি বাহুর দৈর্ঘ্য কত বসাবো? 10 লিখলাম। এটা করতে এটা, এরপরে আর কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। তাহলে 4 আর 10 কি করতে বলছে? গুণ। তাহলে 4 10 কে 40। এবার এর পাশে একক লিখতে হবে। একক কি হবে? মিটার। লেখো। এই একক না দিলে কিন্তু অঙ্ক কিন্তু কেটে দেবে পরীক্ষায়, বারবার বলছি, বোঝা গেল? তাহলে এইটা তো এই ছবির জন্য পেলাম, বোঝার জন্য কিন্তু আমরা দাগ দিয়ে দিচ্ছি, পরিষ্কার। তাহলে আমরা কি পেলাম? এই ছবির জন্য এইটা পেলাম, পরিষ্কার। এইবার এই ছবির জন্য আমরা কি পাবো? আর একটা কি পাবো? পরিসীমা। তাহলে সেটা বার করি। তাহলে কি লিখবো? প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হলে কি লিখবো? পরিসীমা হবে, পরিষ্কার। এগুলো একটু লিখে লিখে করলে ভালো হয়। তাহলে কি লিখবে? প্রত্যেক ধারের দৈর্ঘ্য, দেখো এখানে কিন্তু ছবিতেও কিন্তু দেখো এইটাও বাড়িয়েছি লম্বাই, এইটাও চওড়াই বাড়িয়েছি, এইটাও বাড়িয়েছি, তাই তো? তাহলে প্রত্যেক ধার ক মিটার করে বাড়িয়েছি? বলেই দিয়েছি 2 মিটার। তাহলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ালে পরিসীমা হবে, পরিসীমা হবে সমান সমান। এর পাশে এখানে আমার জায়গা নেই, এই নিচে আমি সমান সমান দিয়ে লিখছি। সমান সমান কি আমরা কি জানি? এই পরিসীমার সূত্র আমরা কি জানি? একটু আগেই তো দেখলাম, 4 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে ওইটাই আমি লিখবো। তাহলে 4 গুণ বাহুর দৈর্ঘ্য, পরিষ্কার। বোঝা গেল? তাহলে আমরা কিভাবে পেলাম? এইবার দেখো আমরা দেখে দেখে বসাই। তাহলে সমান সমান করতে সমান সমান, 4 করতে 4, গুণ করতে গুণ। এইবার দেখো এই বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা এই ছবিটার জন্য এখন আর নিচ্ছি না। আমরা কোন ছবিটার জন্য নিচ্ছি? বলছে 2 মিটার বাড়িয়েছে, মানে বাড়ানো, মানে কোন ছবিটা? এই ছবিটা। তাহলে বাড়ালে কি হবে? 12। তাহলে এখানে কত লিখবো? 12, পরিষ্কার। তাহলে কিন্তু ছবি থাকলে তোমাকে অঙ্ক কিন্তু বুঝতে যে কত সুবিধা হবে, এইবার তুমি বুঝতে পারছো। তাহলে দেখো সমান সমান করতে সমান সমান, এরপরে তো আর কিছু নেই, এই পর্যন্তই লিখলাম, বোঝা গেল? এবার দেখো 4 আর এই 12 কি করতে বলছে? গুণ। তাহলে 4 12 48। এর পাশে কি হবে? কি হবে? মিটার। লেখো। বোঝা গেল? তাহলে এইটা আমরা কি বার করলাম? যে যখন এইটা ছিল তখন পরিসীমা এইটা, যখন এইটা ছিল তখন পরিসীমা এইটা। এইবার কি বলছে আমার? আগের থেকে কত বেশি হবে। তাহলে দেখো এখানে কি বলা আছে আমার? বেশি, তাই তো? তাহলে কোনো প্রশ্নে বেশি কম বলা থাকলে আমরা জানি কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে এইটা, এই পরিসীমাটা দেখো, পরিসীমা এইটা আর পরিসীমা এইটা। তাহলে এই দুটো আমরা কি করব? এই বেশি কম বলা আছে বলে বিয়োগ করব, তাই তো? তাহলে 48 থেকে 40 বাদ দেবো। তাহলে ধারে অতএব দিয়ে লিখে নেবে। তাহলে 48 বিয়োগ
48 করতে 48, বিয়োগ করতে বিয়োগ, কেন বেশি বলা আছে তাই। বেশি কম বলা থাকলে আমরা জানি প্রশ্নে কি বিয়োগ করতে হয়। 40, কি করবো বিয়োগ, তাহলে 48 থেকে 40 বাদ দিলে কত হয়, 8। পরিষ্কার। তোমরা ধারে করে নেবে, এখানে আমি কিন্তু তোমার মোটামুটি দেখাচ্ছি, দেখো এদিক থেকে করতে 8 থেকে শূন্য বাদ দিলে 8, 4 আর 4 মিলে গেলে শূন্য, এ সাইডে শূন্যর দাম আছে নেই, কেন কোনো সংখ্যা নেই, তাহলে কত 8। 8 কি হবে মিটার, দেখো এটা 48টা কি ছিল মিটার, 40টাও কি ছিল মিটার, তাহলে মিটার থেকে মিটার আমি কি করছি বিয়োগ, তাহলে মিটার থেকে মিটার বিয়োগ করলে কি হবে মিটারই পাবো। তাহলে এখানে কি হবে 8 মিটার কি, 8 মিটার কি বেশি হবে, তাহলে লিখে দেবে। পরিষ্কার, কত জায়গায় বেশিরভাগ সময় উত্তর বসাতে হয়, পরিষ্কার। তাহলে কিন্তু ছবিটা কিন্তু তুমি বোঝার জন্য পরীক্ষার খাতায় আঁকতেও পারো, কোনো অসুবিধা নেই, স্যার আরও তুমি ভাববে যে তুমি ভালো বুঝেছো, পরিষ্কার। এরকম একটু দাগ টাগ দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, বোঝা গেল। তাহলে কত জায়গায় সবসময় উত্তর বসাবে, তুমি এখান থেকে লিখতে পারো নতুন বাগানটির পরিসীমা আগের থেকে 8 মিটার বেশি হবে, এই কত জায়গায় বসিয়ে বেশি হবে লিখে দেবে, পরিষ্কার, বোঝা গেল। তাহলে আমি কিন্তু ডিটেলসে এগুলো নিয়ে আলোচনা করলাম না, তোমরা এগুলো ধরে নিশ্চয়ই জানো। তাহলে 3-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার চলো পড়া যাক কি বলছে। একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। যদি প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন পার্কটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে, পরিষ্কার। তাহলে এখানে কিন্তু বইটায় বাগানটির ছিল, ওখানে কিন্তু ভুল আছে, কেন এখানে পার্ক বলা ছিল, তাহলে এখানে কি হবে পার্কই হবে, বোঝা গেল। তাহলে দেখো এই অঙ্কটা পড়ার ক্ষেত্রে আমাকে একটা দুটো জিনিস খেয়াল রাখতে হবে, আমাকে প্রথমেই কি বলছে আয়তাকার ছবি, পরিষ্কার। তাহলে আয়তাকার ছবি কিরকম হয়, আমি বোঝার জন্য একটু ছবি আঁকবো, তাহলে আমাকে বুঝতে সুবিধা হবে। কি এটা আয়তাকার ছবি, তাহলে আয়তাকার ছবি আমরা জানি এরকম হয়, পরিষ্কার। তোমরা কিন্তু সকলে জানো, আমি প্রথম ভিডিওতে আলোচনা করে দিলাম, পরিষ্কার। বোঝা গেল, আয়তাকার ছবি এইরকম হয়, আমি বোঝার জন্য দাগ দিয়ে রাখলাম, মানে ছবি আঁকছি, পরিষ্কার। তাহলে দেখো এইবার আয়তাকার ছবি এই আঁকলাম, এইবার কি বলছে দৈর্ঘ্য 25 মিটার, দৈর্ঘ্য 25 মিটার, দৈর্ঘ্য মানে লম্বা, তাহলে দৈর্ঘ্য মানে এইটা লম্বা, তাহলে এই লম্বাটা কত বলতে 25 মিটার, তাহলে আমি দেখার সুবিধার্থে লিখে রাখলাম 25ই লিখলাম, মিটার আর আমি লিখে দাও 25 মিটার, পরিষ্কার। বোঝা গেল, তাহলে দৈর্ঘ্যটা 25 মিটার লিখে রাখলাম। আর কি বলছে প্রস্থ 15 মিটার, এটা কিন্তু 15, তাহলে প্রস্থ 15 মিটার, প্রস্থ মানে কি চওড়া, তাহলে এখানে চওড়া কোনটা এইটা, তাহলে এইটা কত 15 মিটার, এ সাইডে আমি লিখছি। এইটার এইটা কি সেম হয়, আগের দিন আমি বলেছিলাম, 15 মিটার লিখলাম, বোঝা গেল। তাহলে এই পর্যন্ত আমার পড়া হয়ে গেছে, তাই তো। এইবার এর পরের থেকে আমি পড়ি, এইবার কি বলছে যদি এইটুকু তো পড়ে আমি ছবিটা আঁকলাম, এইবার একইভাবে এই নিচেরটা পড়ে ছবি আঁকি। যদি প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তাই তো। তাহলে এবার কি বলছে প্রত্যেক, প্রত্যেক মানে কি এক এক ধার, তাহলে এক এক ধার মানে কিন্তু এইগুলো বোঝাচ্ছে, এই একটা ধার, এই একটা ধার, এই একটা ধার, এই একটা ধার। যদি ধারের দৈর্ঘ্য কি বলছে 2 মিটার করে কি বাড়ানো হয় বলেছে, তাহলে বাড়ানো হলে এটা লম্বা বেশি হবে না কম হবে, বাড়ালে আমরা জানি সোজা ভাষায় বেশি হবে, তাহলে আমি ধরে নিচ্ছি তখন ছবিটা হবে এইরকম। বাড়ালে তো কি লম্বা হবে, তাহলে এইদিকে সাইজেও লম্বা হবে, দেখো আগেরটা ছিল এরকম লম্বা, এইবারটা কিন্তু এরকম লম্বা না, সরি এটা চওড়া, তাহলে এরকম চওড়া ছিল, এবার কিন্তু একটু বেশি চওড়া হবে, বোঝা গেল। একইভাবে লম্বায়ও তাই, বোঝা গেল। তাহলে কি বলছে 2 মিটার বাড়ানো হয়েছে, তাহলে 2 মিটার বাড়ালে কি ছবিটা একটু অন্যরকম হবে। তাহলে এই এঁকে নিলাম ছবিটা, আমি কিন্তু ছবিটা বোঝার জন্য আঁকছি, পরিষ্কার। এবার তোমরা যদি পরীক্ষায় ছবি না আঁকতে চাও, অঙ্কে কিন্তু বেশি লিখতে হবে, আমি কিন্তু লিখবো না, আমি ছবি দিয়েই কিন্তু বোঝাবো, পরিষ্কার। এইবার দেখো তাহলে 2 মিটার করে বাড়ালে কি হয়ে যাবে, এইটা 2 মিটার বাড়িয়েছে, এইটা 2 মিটার বাড়িয়েছে, এইটা 2 মিটার বাড়িয়েছে, এইটা 2 মিটার বাড়িয়েছে, কেন প্রত্যেক বলেছে, প্রত্যেক মানে এক একটা ধার, তাহলে দেখো আমার ছিল কত 25, এই লম্বাটা ছিল কত আগে 25, আর কত বাড়িয়েছে 2, তাহলে 25-এর সাথে 2 যদি বাড়ায়, বাড়ায় মানে কি, তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এইবার দেখো আগে এইটুকু লম্বা ছিল, এইবার কোনটুকু হয়েছে এইটুকু, তাই তো। তাহলে বাড়ছে না কমছে লম্বা, দেখো আগে ছিল এইটুকু আর এইবার হয়েছে কোনটুকু এইটুকু, মানে বড় হয়েছে, তাহলে বাড়ে বা বড় হয় কোন অঙ্কে যোগ অঙ্কে। তাহলে 25 ছিল আগে আর তারপর বাড়িয়েছি কত 2, তাহলে 25-এর পর 2 বাড়ালে কত হয় 26, 27, তাহলে এখানে কত হবে 27 কি মিটার, লিখে নেবে, বোঝা গেল। তাহলে এটা তো হয়ে গেছে এইটা। এবার একইভাবে দেখো এই চওড়াটাও কি করছি, এই চওড়াটাও কি করেছে এখানে বাড়িয়েছে, কত বাড়িয়েছে 2, আগে ছিল কত চওড়া 15, আর কত বাড়িয়েছে 2, তাহলে 15-এর পর 2 বাড়ালে কত হয় 16, 17, তাহলে এখানে কত হবে 17 মিটার করতে মিটার লিখলাম। এই পর্যন্ত পরিষ্কার, ছবি দেখে আঁকলাম। তাহলে আমার কোন পর্যন্ত পড়া হয়ে গেছে এই পর্যন্ত। এবার কি বলছে তবে নতুন পার্কটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে, তাই তো। তাহলে এখানে কি বার করতে বলছে দেখো পরিসীমা বার করতে বলছে, তাহলে এইটার আমি পরিসীমা বার করব একইভাবে,
এই ছবিটার কি বার করব, পরিসীমা বার করবো, বোঝা গেল। এইবার শেষে এই দুটো কি করব, এই বেশি কম বলা থাকলে আমরা কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে পরিসীমাটা এর জন্য একবার বার করব আর এর জন্য একবার কি বার করব, পরিসীমা। এবার শেষে সেট দুটো কি করব, বিয়োগ। কেন, বেশি কম বলা থেকে আনলে আমরা জানি বিয়োগ করতে হয়। তাহলে আমরা অঙ্কটা যদি লিখে করতে যেতাম তাহলে কিন্তু অনেক বড় হতো, কিন্তু ছবি দিয়ে করে নিলাম, কোনো যায় আসে না। এইটুকু তুমি যদি খাতায় এঁকে দেখো, পরীক্ষার খাতায়, কোনো অসুবিধা নেই। তাহলে কি লিখবো দেখো, তাহলে কি লিখবো, আমার কি জানতে চাইছে, পরিসীমা। তাহলে আমি পরিসীমা বলে লিখি সূত্রটা, পরিসীমা। তাহলে আমরা কোন সূত্রটা নেব, আমরা পরিসীমার তো তিনটে সূত্র জানি। একটা, পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর একটা কি জানি, দৈর্ঘ্য সমান সমান অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্থ। আর একটা কি জানি, প্রস্থ সমান সমান অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। তাহলে এখানে কোন সূত্রটা নেব, আমার কাছে দেখো কি জানতে চাইছে, পরিসীমা। তাহলে পরিসীমা সমান সমান যে সূত্রটা ছিল ওইটাই নেব। তাহলে পরিসীমা সমান সমান কি ছিল, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে ওইটাই নেব। তাহলে কিন্তু আমি প্রথম অঙ্কে দু তিনটে অঙ্কে ডিটেলসে বুঝিয়েছি, ওই জন্য কিন্তু আমি বোঝাচ্ছি না। তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ লিখে নিলাম। তাহলে এইটাই কিন্তু আমার সূত্র, লিখে নিলাম। এই পর্যন্ত বোঝা গেল। এইবার দেখো আমি কোন ছবিটার জন্য বার করব, প্রথমে এই ছবিটার জন্য, সরি, আমরা এই ছবিটার জন্য প্রথমে কি বার করব, পরিসীমা বার করবো। একইভাবে এই ছবিটার জন্য কি বার করব, পরিসীমা বার করবো। তাহলে এক এক করে বার করি। তাহলে এর জন্য কি হবে দেখো, সমান সমান করতে সমান সমান, 2 করতে 2, গুণ করতে গুণ, লিখলাম। ব্র্যাকেট করতে ব্র্যাকেট, দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি লম্বা, লম্বাটা কত দেখো, 25 লেখো। মিটার আর আমি লিখছি না, তাহলে কি লিখবো, 25। যোগ করতে যোগ, যোগ করতে যোগ, প্রস্থ, প্রস্থ মানে চওড়া, তাহলে চওড়াটা কত দেখো, 15 লেখো। এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট, তাহলে এরপরে তো আর কিছু নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান, 2 করতে 2, গুণ করতে গুণ। তাহলে দেখো 25 আর এই 15 কি করতে বলছে, দুটো যোগ। তাহলে 25 আর 15 যোগ করলে কত হয়, 40 হয়। তোমরা ধারে কোণ নেবে, দেখো 5 আর 5 কি করতে বলছে, যোগ। তাহলে 5 আর 5 কত হয়, 10। তাহলে এই শূন্যটা কোথায় আসবে, এখানে। আর এই একটা কোথায় যাবে, মাথায়। এর পরের লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে দেখো 1 আর 2 কত, 3, 3 আর 1 4, তাহলে কত হলো, 40 লেখো। তাহলে আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা যোগ বিয়োগে আমার থেকে এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বলছি না। তাহলে কত হলো, 40। তাহলে দেখো সমান সমান করতে সমান সমান। তাহলে এবার দেখো 2, এইটা করতে তো এইটা হয়ে যায়। এবার দেখো তুমি বলবে ব্র্যাকেট দিলে না কেন, কারণ দেখো ব্র্যাকেটের মধ্যে কি ছিল, যোগ, তাই তো। তাহলে যোগের কাজ তো হয়ে গেছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে সেই জিনিস আর দিতে হয় না। মানে ব্র্যাকেটের কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর দিতে হয় না, পরিষ্কার। তাহলে আমার এই পর্যন্ত হয়ে গেছে, তাহলে এরপরে তো আর কিছু নেই, তাহলে এই পর্যন্ত শেষ। সমান সমান করতে সমান সমান, তাহলে 2 আর এই 40টা কি করতে বলছে, গুণ। তাহলে 40 আর 2 গুণ করলে কত হয়, ধারে গুণ করে দেখে নেবে। এই 2 0 0, 4 2 8, তাহলে কত হয়ে যায়, 80। আর কি হবে এর পাশে, মিটার, তাহলে লিখে নেবে। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই পাশে যদি তুমি এই মিটারটা না লিখো কিন্তু তোমার নাম্বার কেটে নেবে স্যার, বুঝে গেল। তাহলে এই ছবিটার জন্য আমরা কি বার করলাম, এই ছবিটার জন্য আমরা কি বার করলাম, পরিসীমা। একইভাবে এই ছবিটার জন্য কি বার করবো, পরিসীমা। তাহলে লেখাটা আমি কি লিখবো, কি এটা, এটা কি ছিল, আগে ছিল 25 আর এখন কত আছে, 27, মানে কি 2 মিটার বাড়িয়েছে। তাহলে আমরা কি লিখবো নিজের ভাষায়, 2 মিটার বাড়ালে পরিসীমা হবে, তাই তো। তাহলে লিখি, তাহলে 2 মিটার, এইগুলো কিন্তু নিজের ভাষায় একটু লিখে নেবে, 2 মিটার বাড়ালে পরিসীমা হবে, পরিষ্কার। তাহলে কিন্তু তুমি ছবি আঁকলে কতটা কম লিখতে হচ্ছে এইবার কিন্তু বুঝতে পারছো, পরিষ্কার। পরিসীমা হবে, ওখানে জায়গা নেই বলে সমান সমান দিয়ে এখানে লিখলাম, পরিষ্কার। তাহলে পরিসীমা, তাহলে পরিসীমার সূত্র কি, ওইটাই দেখে দেখবে লিখবো, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে লিখি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, লিখলাম, পরিষ্কার। এবার দেখো আমরা কোন ছবিটার জন্য বার করছি, এইটা। তাহলে আমরা বোঝার জন্য তীর চিহ্ন দিয়ে রাখলাম, পরিষ্কার। সমান সমান করতে সমান সমান, 2 করতে 2, গুণ করতে গুণ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট। এবার দেখো দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য মানে লম্বা, এই ছবিটার জন্য বার করছি, তাহলে লম্বা কত দেখো, 27, বসাও। যোগ করতে যোগ, প্রস্থ, প্রস্থ মানে চওড়া কত, 17, বসাও। এর ধরে হয়ে গেছে, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এরপরে আর কিছু নেই। তাহলে এই পর্যন্ত শেষ। পরের লাইনে যেতে গেলে সমান সমান, 2 করতে 2, গুণ করতে গুণ। তাহলে 27 আর 17 কি করতে বলছে, দুটো যোগ। তাহলে যোগ করে নিই ধারে, 27 আর 17 দেখো এদিক থেকে করতে হয়। তাহলে 27 আর 14, 4 হাতে 1 দিলাম মাথায়, 1 আর 2 3 আর 1 4, তাহলে কত হলো, 44 লিখলাম, বোঝা গেল। এবার দেখো পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। তাহলে দেখো 2 আর এই 44 কি করতে বলছে, গুণ। 44 তো অলরেডি লেখা আছে, তার সাথে 2টার নিচে আমি গুণ করে দিই। তাহলে দেখো 4 2 8, তারপর এর সাথে 4 2 8, তাহলে কত হলো, 88, পরিষ্কার। তাহলে এর জন্য আমরা এই ছবিটার জন্য আমরা কি বার করলাম, পরিসীমা। এর জন্য আমরা কি বার করলাম, পরিসীমা, তাই তো। এর পাশে কি লিখতে হবে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মিটার, বোঝা গেল। এটা কিন্তু না লিখলে নাম্বার কেটে নেবে, পরিষ্কার। তাহলে এইটা তো আমরা বার করলাম পরিসীমা। এইবার কি বলছে, বেশি হবে, বেশি কম বলা থাকলে আমরা কি জানি, বিয়োগ করতে হয়।
তাহলে এইটা বড় কোনটা এখানে, এই পরিসীমাটা বড়, 88 আর 80, তাহলে এই দুটো আমার কি করব, বিয়োগ, কেন ওই বেশি বলা আছে তাই। তাহলে কি লিখবো, 88 মানে এইটা বিয়োগ 80, কেন বিয়োগ করলাম, ওই বেশি বলা আছে, তাহলে বিয়োগ করলে কত হবে, 88 থেকে 80 বাদ দিলে কত হয়, 8। এইবার এর পাশে কি হবে, মিটার, পরিষ্কার, 8 মিটার, 8 মিটার কি বেশি হবে, কত জায়গায় উত্তর বসাবে, তাহলে কে 8 মিটার বেশি হবে, তাহলে লিখবে, পরিষ্কার, নিজের ভাষায় লিখে নেবে উত্তরটা, পরিষ্কার, বোঝা গেল। তাহলে আগের মতোই কিন্তু অঙ্কটা, শুধু একটু আলাদা, তাহলে কিন্তু তুমি এই ছবি দুটো আঁকলে কিন্তু লেখা কিন্তু অনেক কমে যাচ্ছে, পরিষ্কার। এবার তুমি যদি মনে করো ছবি না আঁকবো, তখন ছবি আঁকবো না, তাহলে কিন্তু তোমাকে লিখতে হবে, যখন 2 মিটার ধার, তেমন দৈর্ঘ্য বাড়াবো, তখন দৈর্ঘ্য হবে 25+2 27 মিটার, সেগুলো কিন্তু লিখতে হবে, অঙ্ক বড় হবে, ওই জন্য কিন্তু আমি ছবি দিয়ে বোঝাই, পরিষ্কার। ছবি দিয়ে বোঝালে বড় ক্লাসে যখনই তুমি উঠবে, ছবি ছাড়া কোনো গল্প হবে না, মানে কথা হবে না, ছবি আগে, পরিষ্কার, ওই জন্য কিন্তু আমি ছবি দিয়ে বেশিরভাগ অঙ্ক বোঝাই, ছবি দিয়ে বোঝাতে সুবিধা হয়, এবং তার মানে বোঝা যায় ভালো, পরিষ্কার, তাহলে বোঝা গেল এটা। তাহলে আমরা 4-এর দাগে যাই, এটা মুছে দিলাম, তাহলে আমরা কিন্তু 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। এতক্ষণ ধরে আমরা যে সকল অঙ্ক করলাম তার মধ্যে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক এটা, তাহলে দেখো কিভাবে করা যায়, দেখো, তাহলে চলো আগে পড়ি, কি বলছে, সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার ও একটি বর্গাকার জমি আছে। আয়তাকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার। প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা হিসাবে বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে। তাহলে দেখো এখানে কি বলা আছে, চারপাশ, তাহলে আগের দিনই আমি বলেছিলাম চারপাশে ঘুরে আসতে এরকম কথা বললে কি বার করতে হয়, পরিসীমা। আর তুমি যদি এও না দেখে বুঝতে পারো, এখানে বলে দিয়েছে পরিসীমা, তাই তো। তাহলে আমাকে কি বার করতে হবে, এই প্রশ্নে পরিসীমা বার করতে হবে, তাহলে আমি বোঝার জন্য প্রশ্নে কি কি দেওয়া আছে সেটা আমি লিখে ফেলি। তাহলে কি দেওয়া আছে আমাকে, প্রশ্নে দেওয়া আছে জমির দৈর্ঘ্য কি 40 মিটার, তাহলে এখানে আমি বোঝার সুবিধার্থে লিখে নিই। তাহলে জমির দৈর্ঘ্য, ধারে যদি আয়তাকার জমির দৈর্ঘ্য লেখো আরো ভালো হয়, আমি লিখছি না। জমির দৈর্ঘ্য সমান সমান কত দেওয়া আছে, 40 মিটার, তাহলে দেখে দেখে লেখো 40 মিটার, পরিষ্কার। আর কি দেওয়া আছে, প্রস্থ 20 মিটার, দেখে দেখে লেখো প্রস্থ 20 মিটার, লিখলাম, বোঝা গেল। এইবার দেখো আমাকে কি বার করতে বলছে, পরিসীমা, তাই তো। তাহলে আমরা পরিসীমা বার করব, তাহলে পরিসীমার আমার সূত্র কি, এটা আমার কি ছবি, আয়তাকার ছবি, বলেই দিয়েছে কিন্তু আয়তাকার জমি, তাহলে আমার কি ছবি, আয়তাকার জমির ছবি, তাই তো। তাহলে আয়তাকার জমির কি বার করব আমি, পরিসীমা বার করব, তাহলে চলো বার করা যাক। তাহলে কি বার করব, জমির পরিসীমা, এর আগে আয়তাকার জমির পরিসীমা লিখবো, আমি কিন্তু লিখছি না, আয়তাকার জমির পরিসীমা, পরিষ্কার, সমান সমান আয়তাকার জমির পরিসীমা সূত্র কি, আমরা পরিসীমা সমান সমান কি সূত্র পেয়েছিলাম, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে ওইটাই লিখবো। তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, পরিষ্কার। সূত্রগুলো কিন্তু চিনতে হবে যে আমি কিভাবে নিচ্ছি, পরিষ্কার। এবার দেখে দেখে বসাও, সমান সমান করতে সমান সমান, 2 করতে 2, গুণ করতে গুণ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত 40, বসাও, যোগ করতে যোগ, প্রস্থ কত 20, বসাও দেখে দেখে, ব্র্যাকেট করতে ব্র্যাকেট। এবার দেখো পরের লাইনে যেতে গেলে সমান সমান, 2 করতে 2, গুণ করতে গুণ, 40 আর এই 20 কি করতে বলছে, যোগ, আমরা জানি কি ব্র্যাকেটের কাছে আগে হয়, তাহলে 40 আর 20 কি করবো, যোগ, তাহলে 40 আর 20 যোগ করলে কত হয়, 60 লিখলাম। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান, তাহলে 2 আর এই 60 কি করতে বলছে, গুণ, তাই তো। তাহলে গুণ করি ধারে, তাহলে 60 আর 2 গুণ করলে কত হয় দেখি, তাহলে 2 আর 0 যোগ, ও সরি এখানে গুণ করতে বলছে, তাহলে 2 শূন্য শূন্য, 6 দুগুণ 12, তাহলে কত হয়েছে 120, পরিষ্কার। আর এর পাশে কি লিখবো, মানে মিটার, বোঝা গেল। ওখানে কিন্তু মিটার দেওয়া ছিল, আমি শর্ট ভাষায় লিখে দিলাম, বোঝা গেল। এইবার দেখো আমরা এটা কার বার করলাম, কোন জমির পরিসীমা বার করলাম, আয়তাকার জমির পরিসীমা, এখানে লিখে দিই, আয়তাকারই ছিল, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, আয়তাকার জমির পরিসীমা, পরিষ্কার। তাহলে এই পর্যন্ত বোঝা গেল, আমরা আয়তাকার জমির পরিসীমাটা এত বার করলাম, কিন্তু আমাকে এখানে কি বলছে, বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে, তাই তো। এখানে আমরা বার করলাম আয়তাকার, কিন্তু বলছে প্রশ্নে বর্গাকার, তাহলে আমরা কি করব, তাহলে দেখো আমরা পরিসীমা তো এইটা পেলাম, কিন্তু প্রথমেই বলে দিয়ে যে সমান পরিসীমা, তার মানে এরও পরিসীমা, মানে আয়তাকার জমিরও যা পরিসীমা, বর্গাকার জমিরও কি সমান, মানে একই পরিসীমা, তাহলে এইটা আমরা কার পরিসীমা পেলাম, আয়তাকার, এটাই আবার কার পরিসীমা, বর্গাকার, বোঝা গেল তাহলে এই পর্যন্ত। এইবার দেখো কি বলছে, প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা হিসাবে খরচ, 7 টাকা হিসেবে চারপাশে বেড়া দিতে খরচ, তাই তো। তাহলে বোঝা গেল যে এই আয়তাকার জমির পরিসীমাটাই
আমার বর্গাকার জমির পরিসীমা কেন বলেই দিয়েছে, সমান পরিসীমা বিশিষ্ট একটা আয়তাকার ও একটি বর্গাকার জমি আছে, তাই তো? তাহলে এই এরও পরিসীমা যা হবে বর্গাকারেরও তাই হবে, বোঝা গেল? এইবার কি বলছে, প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা হিসাবে, তাই তো? তাহলে প্রতি মিটার মানে কি, 1 মিটার বেড়া দিতে খরচ কত, 60 টাকা, তাই তো? তাহলে আমার বেড়া দিতে হবে কি, চারধারে বেড়া দিতে হবে, তাই তো? মানে এতটা বেড়া দিতে হবে। তাহলে এতটা বেড়া দিতে 1 মিটার, প্রতি মিটার মানে কিন্তু 1 মিটার, তাহলে 1 মিটারে খরচ 7 টাকা। তাহলে এত মিটারে খরচ বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে বেশি হলে আমরা কি জানি, বড় ক্লাসে গুণ করতে হয়। তাহলে 120-কে কি দিয়ে গুণ করবো, 7 দিয়ে গুণ করবো। তাহলে ভাষাটা কি লিখবো, মানে লেখাটা কি লিখবো, প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা হিসাবে খরচ লিখি। তাহলে আমি লিখে নিই, তাহলে প্রতি মিটার, এগুলো কিন্তু নিজের ভাষায় একটু লিখবে তোমরা পরিষ্কার, প্রতি মিটার 7 টাকা, 7 টাকা হিসাবে খরচ, বেড়া দিতে খরচ, পরিষ্কার হিসাবে খরচ লিখলেও হবে, কোনো যায় আসে না। বেড়া দিতে খরচ সমান সমান, আমি নিচে লিখছি, ওখানে আমার জায়গা নেই, পরিষ্কার? তাহলে দেখো, প্রতি মানে কি এক, তাহলে 1 মিটারে খরচ কত, 60 টাকা। তাহলে আমার এত মিটারে খরচ বেশি হবে না কম হবে, বেশি হবে। তাহলে এইটা আর এইটা বেশি হলে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 120 গুণ কত, 7, পরিষ্কার? তাহলে পরের লাইনে সমান সমান দিয়ে আমি এখানে লিখছি, তাহলে 120 আর 7 কি করব, গুণ। তাহলে করা যাক, এখানেই আমি করে দিই। তাহলে 120 আর 7, তাহলে দেখো এই দিক থেকে করতে হয়, তাহলে 7 শূন্য শূন্য, তারপরে 7 দুগুণে 14, 4 হাতে 1 লিখলাম। ও 7 শূন্য, সরি, এখানে 7 শূন্য শূন্য হয়, পরিষ্কার? তারপর এর সাথে, প্রথমে এর সাথে 7 শূন্য শূন্য লিখলাম, তারপর এর সাথে 7 দুগুণে 14, 4 হাতে 1 দিলাম মাথায়। এবার এর সাথে, তাহলে 7 একে 60, আর ওই 1 যোগ করলে কত হয়, 60 আর একে 8, তাহলে কত হলো, 840। এইবার এর পাশে অনেকে বলবে মিটার দেবো, কিন্তু মিটার কিন্তু হবে না, কেন, এটা কি খরচ, খরচ কি মিটারে হয়, মিটারে হয় না, খরচ কিসে হয়, টাকায় হয়। তাহলে কিসে লিখবো, টাকায়, পরিষ্কার? এবার বড় ক্লাসে তোমরা যদি ওঠো, তখন আমি বলে দেবো যে এখান থেকে এটা 120টা কি ছিল, মিটার, কিন্তু এই 7টা কি ছিল, টাকা। তাহলে টাকার মিটার গুণ করলে টাকা মিটার পাবো তো, কিন্তু এখানে শুধু টাকা আসলো কেন? যখন 8-9-এ উঠবে, তখন ওখানে ভৌত বিজ্ঞানের একটা চ্যাপ্টার আছে, সেখানে ওই একক ও মাত্রা, সেই চ্যাপ্টারে এইগুলো তোমরা শিখবে, পরিষ্কার? এখানে তোমরা ডিটেলসে এত ভাবার দরকার নেই, তুমি মনে রাখবে খরচ কিসে হয়, টাকায় হয়, বোঝা গেল? তাহলে এই অঙ্কটার উত্তর কিন্তু এটা, এখান থেকে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা, বোঝা গেল? তাহলে আমরা 5-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, নিচের জমিটি দেখে, মানে এই জমিটা দেখে তোমাকে কি, এই জমির পরিসীমা বার করতে হবে। এই এফডি জমির পরিসীমা বার করতে হবে, আর এবিসিডি জমির পরিসীমা বার করতে হবে, আর ধারে কি এইগুলো দেওয়া আছে। তাহলে আমরা এক এক করে বুঝি যে কিভাবে করব। এই দাগগুলো, এই দাগগুলো, এই কাটা দাগ, এই কাটা দাগ, মানে এইটা, এইটা বোঝাতে এই দাগগুলো ব্যবহার করা হয়, পরিষ্কার? তাহলে এইটা কত বল দিয়েছ, 12, আর এই পুরোটা কত বল দিয়েছ, 12 মিটার, বোঝা গেল? এটাও বল দিয়েছ 12 মিটার, এটাও বল দিয়েছ 12 মিটার। তা কি বলা আছে, এবি 12 মিটার, এই 9 মিটার, আর এডি 12 মিটার। আরে এইগুলো তোমার কাছে জিজ্ঞাসা করছে, তাহলে কিভাবে পাবো? প্রথমে কি বলছে, এ ই এফ ডি, মানে ছবিতে কোনটা, আগে ভালো করে দেখো। এ ই এফ ডি মানে ছবিতে কোনটা, প্রথমে এ, এ মানে এইটা, তারপর কি ই, ই মানে কোনটা, এইটা। তাহলে এখান থেকে প্রথমে এখানে আসে, সেই পরিসীমা মানে কি, যেখান থেকে শুরু সেখানে শেষ। তাহলে এ ই, আর তুমি সোজা ভাষায় ধরে রাখো, প্রথমে এ, তারপর কি বলে যে এ, তা এ ই নিলাম। তারপর কি এফ মানে কোনটা, এইটা। তারপর কি ডি, ডি মানে কোনটা, এইটা। তার মানে আমার ছবিটা কোনটা হলো, এ ই এফ ডি। তাহলে এই হয়েছে ছবি আমার, তাই তো? তাহলে এর আমার কি বার করতে হবে, পরিসীমা, তাই তো? তাহলে এই ছবিটা, এই নিচেরটা আমি বোঝার জন্য মুছে দিলাম। তাহলে দেখো, এই ছবিটা, এই উপরের এই ছবিটা কিসের ছবি, ভালো করে দেখে বলবে, আয়তক্ষেত্রের ছবি। তাহলে আমরা কি বার করবো, আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে পরিসীমার সূত্র কি, পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে ওইটা আমি লিখি, নিচেরটা আমি মুছে দিই, পরে করছি। তাহলে আমি এক এক করে করি। তাহলে কি লিখবো, এ ই এফ ডি জমির পরিসীমা। তাহলে চলো লেখা যাক। তাহলে কি লিখবো, এ ই, আমি এক এক করে করছি, এফ ডি জমির পরিসীমা, পরিসীমা সমান সমান কি সূত্র, আমরা এই জমিটা কি দেখতে পাচ্ছি, আয়তক্ষেত্র, তাই তো? তাহলে এই আয়তক্ষেত্র জমির পরিসীমা কি হয়, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি হয়, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমি দেখে দেখে লিখে নিলাম, তাই তো? মানে মুখস্থ ছিল বলে লিখে দিলাম, তোমরা মুখস্থ করে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এইবার দেখো, এখানে আমরা দৈর্ঘ্য মানে কি জানি, লম্বা। তাহলে লম্বাটা কত, এইটা কত, 12। কিন্তু আমরা প্রস্থটা জানি, প্রস্থটা আমরা কিন্তু জানি না। তুমি বলবে 12, 12 কিন্তু না, 12 পুরোটা ছিল, আমি তো নিচেরটা মুছে দিয়েছি বোঝার জন্য।
তাহলে এটা কত, এটা তো আমরা জানি না, তাহলে যেগুলো আমরা জানি সেগুলো আগে লিখে নিই। সমান সমান করতে সমান সমান, দুই করতে দুই, গুণ করতে গুণ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট। এবার দৈর্ঘ্য মানে কি লম্বা, তাহলে এখানে লম্বা কত 12, লেখো দেখে দেখে, পরিষ্কার। এইবার এইটা, এইটা কি দৈর্ঘ্য কত, এখানে এই লম্বাটা কত 12 লিখলাম, যোগ করতে যোগ। এবার এই প্রস্থ মানে কি, প্রস্থ মানে চওড়া, চওড়াটা কত আমরা জানি, জানি না, তাহলে আমরা কিভাবে বার করবো ছবি থেকে, দেখো তাহলে এই পর্যন্ত বোঝা গেল, মানে দৈর্ঘ্য করতে 12, মানে এই লম্বাটা কত 12, যোগ করতে যোগ। এবার প্রস্থ, প্রস্থ মানে কি এই চওড়াটা, তা চওড়াটা কত আমরা তো জানি না, তাহলে কিভাবে পাবো, দেখো এই চওড়াটার নাম কি ভালো করে দেখো, এ ই, চওড়া তো এইটা, তাই এর নাম কি এ ই, তোমার প্রশ্নে দেখো দেওয়া আছে এ ই, দেখো এই কত দেওয়া আছে 9, তাহলে এটা কত 9, পরিষ্কার। তাহলে এই প্রস্থ কত পেলাম আমি 9, বসিয়ে দাও, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, পরিষ্কার। বুঝতে পারো না, আরেকবার বলে দিই, আমি তো নিচের ছবিটা বুঝে মুছে দিলাম বোঝার সুবিধার্থে। তাহলে দেখো প্রথমে এটা কি পেলাম আমরা দেখেই বুঝতে পারলাম, আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের সূত্রটা কি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, লিখে নিলাম। এবার দেখো 2 করতে 2, গুণ করতে গুণ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট। এবার দৈর্ঘ্য মানে কি লম্বা, তাহলে এই ছবিটা লম্বা কোনটা, এইটা, তাহলে কত 12 লিখলাম, যোগ করতে যোগ। প্রস্থ, প্রস্থ মানে চওড়া, তাহলে চওড়া কোনটা এই ছবিতে, এইটা অথবা এইটা, তাই তো। তাহলে দেখো আমরা এইটা চওড়া, তাহলে এই চওড়াটার নাম কি এ ই, তাহলে তোমার ছবিতেই দেওয়া আছে এ ই, কত 9 মিটার, তাহলে এইটা কত 9 মিটার, তাহলে প্রস্থটাই কত 9 মিটার, প্রস্থের জায়গায় বসালাম 9। এবার তোমার তো সোজা জিনিস বোঝা গেল, তুমি কি পারবে, তাহলে 2 করতে 2, গুণ করতে গুণ, ব্র্যাকেট আর আমি দিচ্ছি না, কেন দিচ্ছি না বলছি। তাহলে দেখো 12 আর এই 9 কি করতে বলছে, দুটো যোগ, তাহলে 12 আর 9 যোগ করলে কত হয়, ধারে যোগ করে নেবে 21 হয়। তাহলে দেখো যোগ করে দিই, তাহলে 9 2 11 1, হাতে 1 দিলাম মাথায়, 1 আর 1 2 কত হলো 21, বসাও। পরের লাইনে যেতে গেলে এইবার এর পরে তো আর কিছু নেই এই পর্যন্ত সে। এবার দেখো ব্র্যাকেট আমি কিন্তু দেবো না, কেন, দেখো ব্র্যাকেটের মধ্যে কি ছিল, যোগ, ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর দিতে হয় না, পরিষ্কার। তাহলে সমান সমান করতে সমান সমান, 2 আর এই 21 কি করতে বলছে গুণ, তাহলে আমি এখানে এই গুণ করে দিই মুছে। তাহলে 21 আর 2 গুণ করলে কত হয়, দেখো 2 1 2, 2 2 4, তাহলে কত হয়েছে 42, পরিষ্কার। এইবার পরিসীমা কি হবে, এর পাশে কি লিখতে হবে, মিটার, বোঝা গেল। তাহলে এই এককগুলো কিন্তু খুব মারাত্মক জিনিস, লিখতেই হবে। তাহলে 42 মিটার, বোঝা গেল। তাহলে এটা, তাহলে একটা উত্তর আমি পেয়ে গেলাম, পরিষ্কার। তাহলে এইবার আমি বার করব এবিসিডি জমির পরিসীমা, তাহলে এইটা আমি মুছে দিলাম, পরিষ্কার। তাহলে দ্বিতীয় উত্তরটা করি, এটা মুছে দিলাম। তাহলে দ্বিতীয় প্রশ্নটা কি ছিল, সেই প্রশ্নটা আমি লিখে নিই, কি ছিল, এবিসিডি জমির পরিসীমা, তাই তো। এবিসিডি জমির পরিসীমা কত জানতে চাইছিল, তাহলে এবিসিডি জমির পরিসীমা, তাই তো, পরিসীমা কত, এটা ছিল প্রথম প্রশ্নের উত্তরটা, তো আমরা বার করলাম যে কত ছিল। এবার এই প্রশ্নটা মানে শেষের প্রশ্নের উত্তরটা পাবো। তাহলে দেখো পুরো ছবিটা যেটা ছিল আমি এঁকে দিই, পরিষ্কার। পুরো ছবি এটা ছিল, আশা করি আমি বোঝার জন্য তো মুছে দিয়েছিলাম, পুরো ছবিটা এই ছিল, তাহলে আমি বোঝার জন্য মুছে দিয়েছিলাম। কিন্তু এইবার আমি ছবিটা পুরো এঁকে নিলাম বোঝার জন্য। এইবার দেখো কি বলছে, এ বি সি ডি, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এ বি সি ডি, তাহলে দেখো কোথার থেকে শুরু, এ, এ মানে এইটা, এখান থেকে শুরু, বি, বি মানে কোনটা এইটা, তারপর কি বি তো হয়ে গেছে, তারপর কি সি মানে এইটা, তারপর কি ডি মানে এইটা, পরিষ্কার। তাহলে দেখো প্রথমে এখান থেকে এখানে আসবো, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, তাই তো। তাহলে আমার এই দাগটা লাগছে না, তাহলে বোঝার সুবিধার্থে আমি মুছে দিলাম, পরিষ্কার। তাহলে দেখো এটা মুছে দিলাম। তাহলে দেখো এই ছবিটা দেখে কি মনে হচ্ছে তোমাকে, দেখো ভালো করে দেখো, এই পুরো লম্বা কত, লম্বা না সরি, এটা কি চওড়া, তাহলে চওড়াটা কত বললি, 12 মিটার। একইভাবে এই লম্বাটা কত 12 মিটার, তাহলে দুটো কি সমান, তাহলে প্রস্থ আর দৈর্ঘ্য সমান হয় যে ছবি, তাকে কি বলে বর্গক্ষেত্র। তাহলে আমাকে কার পরিসীমা বার করতে হবে এখানে, বর্গক্ষেত্রের পরিসীমা, পরিষ্কার। প্রশ্নে কিন্তু, আর এই 9টা যে আগের অঙ্কে ছিল এটা আমি মুছে দেবো যে সুবিধার্থে। এটা কি আমরা ছবি তো দেখে বুঝতে পারলাম, কিন্তু এই এবিসিডি মানে এইটা বোঝাচ্ছে। এবার দেখো এইটা কত, এই চওড়াটা 12, আর এটা কত 12, তাহলে দেখো এইটা আর এইটা একই, তাহলে একই যে ছবির হয় তাকে কি বলে বর্গক্ষেত্র। তাহলে এইটার মানে এই জমির পরিসীমা মানে কি বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে কি লিখবো এবিসিডি জমির পরিসীমা, তাহলে লেখো। আমি কিন্তু উত্তর করছি এবার, তাহলে এবিসিডি জমির পরিসীমা, বোঝা গেল। তাহলে পরিসীমা সমান সমান কি সূত্র, এবিসিডি কিন্তু এখানে কি, এটা দেখো এটাও 12 এটাও 12, মানে প্রস্থ আর দৈর্ঘ্য দুটোই সেম, তাহলে প্রস্থ আর দৈর্ঘ্য সেম হলে তাই কি বলে বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান কি হয়, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। আমি 4 গুণ বাহুর দৈর্ঘ্য লিখছি, একটি বাহু লিখছি না, তোমরা লিখে নেবে খাতায়, পরিষ্কার। লিখলাম। এবার দেখো সমান সমান করতে সমান সমান, 4 করতে 4, গুণ করতে গুণ। এবার দেখো বাহু, বাহু মানে ধার, তাহলে দেখো
কত? 12। তুমি এখান থেকে 12, এই ধারটাও নিতে পারো, এই ধারটাও নিতে পারো, একই তো। এটা 12, এটা 12, যে কোনো একটা নাও। তাহলে আমি এইটাই নিচ্ছি, তাহলে কত? 12 লিখলাম। তাহলে আমার কত দূর হয়ে গেছে? এই পর্যন্ত। এর পরের কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। তাহলে 4 আর এই 12 কি করতে বলছে? গুণ। তাহলে 4 12 48। এর পাশে কি হবে? কি হবে? মিটার। তাহলে দাও। তাহলে কি লিখবো? মিটার। পরিষ্কার? তাহলে বোঝা গেল। তাহলে কিন্তু আমরা ছবি এঁকে কি সুন্দর মুছে মুছে সহজ করে নিতে পারি। পরিষ্কার? এই ছবিটাই যদি আমি তোমাকে লিখে লিখে করাতাম, তাহলে কিন্তু মাথা মুন্ডু কিছু বুঝতে পারতে না, শুধু অযুক্ত হতো। বোঝা গেল? তাহলে আমি, মনে রাখবে সবসময় কোনো জিনিস ছবি এঁকে বোঝালে সেইটা সব থেকে সোজা মনে হয়। পরিষ্কার? এমন কিছু জিনিস আছে সে তুমি বুঝতেই পারবে না ছবি না আঁকলে। ধরো আমি বললাম, ধরো আমার কথাই তুমি চিন্তা করো। ধরো কেউ একজন প্রশ্ন করলো যে রাকিব স্যারকে কেমন দেখতে, তাহলে তুমি বলবে কি রাকিব স্যারের নাকটা একটু উঁচু, দাঁতটা একটু উঁচু, অথবা দাঁতগুলো কিরকম বলি, তো মানে চুলগুলো সাদা সাদা, এরকম বললে কি আমার তো মানে কোনো ধারণা তার মধ্যে তৈরি করতে পারবে? তৈরি করতে পারবে না। কিন্তু যদি আমার ছবিটা তুমি তাকে দেখাও, তাহলে কি সে সোজাসুজি মানে কোনো কথা বলতে হলো না, ছবিটার সাহায্যেই বুঝে গেল যে আমাকে কেমন দেখতে। পরিষ্কার? তাহলে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো মুখে বলে বর্ণনা করা যায় না, কিন্তু ছবি দেখালেই তার মানে এক ঝটকায় সব ক্লিয়ার হয়ে যাবে। পরিষ্কার? এইগুলো কিন্তু তোমাকে একটু বুঝতে হবে। বোঝা গেল? তাহলে এই, তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।